বেশ অনেকদিন যাবতই প্ল্যান করছিলাম বাবা মাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু কিছুদিন যাবত ডুয়ার্সে এত গরম পড়েছিল যে বিরিয়ানি রান্না করা বা বিরিয়ানি খাওয়া কোনোটারই সাহস হচ্ছিল না। ফাইনালি একটু বৃষ্টি হতেই সাহস করে মাঠে নেমে পড়লাম। মাঠে মানে ওই আর কি, মানে বিরিয়ানিটা বানানোর প্ল্যানটা করেই ফেললাম। বিরিয়ানির মশলা থেকে দোকানের মতো গ্রিন চাটনি সবটাই বাড়িতে বানাবো, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সব কাজ শুরু করার আগে প্রথমেই চালটাকে ভিজিয়ে রাখি। প্যাকেট করে বিভিন্ন কোম্পানির বিরিয়ানির রাইস আলাদাভাবেই পাওয়া যায়, তবে লুজ কিনতে চাইলে সরু বাসমতি রাইসটাই কিনবে। চালটা ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা আর ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ঘন্টা। এবার চলো মশলার জন্য কি কি লাগছে সেটা তোমাদের বলে দিই। মোটামুটি সবকিছুই আমি এই প্লেটটায় নিয়ে নিয়েছি। গোলমরিচের মতো সাদা এই জিনিসটাকে সা মরিচ বলে, আর ওই পাশেরটা সাজিরা, আর হাতে যেটা রয়েছে সেটা স্টার অ্যানিস। এখানে সুপরির মতো দেখতেও একটা জিনিস আছে, এই দেখো এই জিনিসটা, এটাকে বলে জায়ফল। আর কি কি আছে তোমরা তো নিশ্চয়ই চিনতেই পারছো, তাও চলো আমি তোমাদের বলে দিই। গোলমরিচ, লং, এটা হচ্ছে নর্মাল জিরে আর মৌরি, এটা বড় এলাচ, সাথে ছোট এলাচও আছে, দারচিনি, আর আছে গোটা ধনে আর জয়িত্রী। এগুলো তো গেল গোটা মশলা। এছাড়া লাগবে বেশ কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা। বিরিয়ানি বানানোর পুরো প্রসেসটায় কোথাও কাঁচা লঙ্কা ইউজ হয় না, তাই বিরিয়ানির ঝালের জন্য এখানেই শুকনো লঙ্কা বেশ খানিকটা দিয়ে দিতে হবে, পরে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করা হবে। তো চলো এবার কড়াইটা হালকা গরম করে এই মশলাগুলোকে হালকা রোস্ট করে নিই। মশলাগুলোকে কম আঁচে রেখে ভাজার চেষ্টা করবে, তাতে খুব ভালো মচমচে হবে এবং ভেতর অবধি ভালো মতো রোস্ট হবে। মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে বুঝবে মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর এটা ঠান্ডা করে মিক্সিতে বা গরম গরম শিলনোড়ায় গুঁড়ো করে নিও। এবার চলে আসলাম বিরিয়ানির মেন প্রিপারেশনে। চিকেনটা বানাবো, তার জন্য বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে বেশ খানিকটা তেল দিলাম। খোসা ছাড়ানো গোটা গোটা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই রান্নায় হলুদ ইউজ হয় না, তাই সামান্য লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার বেরেস্তা ভেজে নেব। বিরিয়ানিতে বেরেস্তা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই যখন লেয়ারে দেব তার জন্য বেশ খানিকটা বেরেস্তা ভেজে আগে তুলে নেব। বেশি তেলে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজলে বেরেস্তাগুলো সুন্দর ভাজা হয়, তবে ঘরোয়াভাবে তো আর অতটা তেল দিয়ে করা যায় না, তাই পেঁয়াজগুলোকে ভাগে ভাগে ভেজে নিতে হবে। আমার যতটা দরকার সেটা প্রায় দুবারেই ভাজা হয়ে গেছে। তেল থেকে বেরেস্তা তোলার সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে দেবে, না হলে লাল লাল পেঁয়াজ থেকে পোড়া পেঁয়াজ হয়ে যেতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই যে আমার বেরেস্তাও রেডি হয়ে গেছে। এবার চিকেনের জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটার আগে শুকনো পাটায় বিরিয়ানির মশলাটা বেটে নিয়েছিলাম, তাই জন্য আদা রসুনের রং এখন এরকম লাগছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো করে নেওয়া এই বিরিয়ানির মশলাটা এর মধ্যে খানিকটা দিয়ে দেব। মশলাটা ভালো মতো কষে আসলে সাইড দিয়ে তেল বেরোবে, সেই সময় এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই জলেই কিন্তু চিকেন আলু সেদ্ধও হবে, তারপরও খানিকটা ইয়াকনি বা গ্রেভি টাইপসের থাকবে। চিকেনটা সকালবেলা এনেছিল, ভালো করে ধোয়ার পরে সামান্য হলুদ আর একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর রান্না করার ঘন্টাখানেক আগে আদা রসুন বাটা আর বিরিয়ানির ওই মশলাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। কড়াইয়ের জলটা খুব ভালো মতো ফুটে আসলে, পেঁয়াজটা হালকা গলে গলে আসলে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, আর তার 2-3 মিনিট পরে ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 5 মিনিট হাই ফ্লেমে এগুলোকে ফোটাবো। ততক্ষণে বিরিয়ানি বানানোর আরও কিছু জিনিস রেডি করে নিই। জলগুলো মিশিয়ে নিই। 2 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে রাখবো। মনে রাখবে বিরিয়ানি যেসব ফ্লেভারগুলো হয়, যেমন কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এই ফ্লেভারগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় দিতে হবে। যেমন চিকেন বানানোর সময়, ভাতটা বানানোর সময়, আর লেয়ারিং করার সময় তো অবশ্যই দিতে হবে। 5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। তারপরে এর মধ্যে 1 চামচ সেই মিক্সড ওয়াটারটা আর দিয়ে দেবো ফ্যাটানো দই।
খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে দেবো। ওটা আরো খানিকক্ষণ ফুটবে। ততক্ষণে চলো বিরিয়ানিকে দম দেওয়ার জন্য হাঁড়িটা প্রিপেয়ার করে নিই। প্রথমে ঘিটাকে গলিয়ে নিতে হবে। গলানো ঘি খুব ভালো মতো হাঁড়ির ভেতরটায় মাখিয়ে নিতে হবে। তলার দিকে বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাগুলোকেও ঘি মাখিয়ে নেব। তেজপাতা দিলে কি হবে, হাঁড়ির তলায় লেগে যাওয়ার চান্স একটু হলেও কমবে। চিকেন আর আলুটাকে কড়াইতে 80 to 85% মতো কুক করে নিতে হবে। বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানিটাকে খুব ভালো মতো ফ্লেভারফুল করতে হলে বিরিয়ানির ভাতটাকেও কিন্তু একটু ফ্লেভারফুল করতে হবে। তার জন্য ভাতের যে জলটা ফোটাবো তার মধ্যে কিছু মশলা আর কিছু জিনিস অ্যাড করতে হবে। ভাতের জন্য যে জলটা ফোটাচ্ছিলাম সেটা ফুটে আসতেই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। ভাতটা হতে 7 থেকে 8 মিনিট লাগবে। আর সেই সময় ভাতের সামনে থেকে না নড়াই ভালো। তাই জন্য হাঁড়িটার বেসিক লেয়ারটা চিকেন দিয়ে সাজিয়ে রাখলাম। চিকেনটা দেওয়ার পরে ওপরে আলু কটাও দিয়ে দিয়েছিলাম আর সামান্য গ্রেভি। বাকি গ্রেভিটা রেখে দিয়েছি। ভাতের চালটাও গরম জলে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি খানিকটা ওই মেশানো কেওড়া আর গোলাপ জল আর 1-2 ফোঁটা আতর। ভাতটা আমি এখানে 60 থেকে 70% অবধি সেদ্ধ করব। তারপরে এই ঝাঁঝরির সাহায্যে অন্য একটা পাত্রে তুলে নিয়ে সোজা ট্রান্সফার করে দেবো হাঁড়িতে। এই লেয়ারিংয়ের প্রসেস কিন্তু হতে হবে ফাস্ট। ভাত বা চিকেন কাউকেই ঠান্ডা করে ফেলা চলবে না। প্রথম লেয়ারের ভাত পড়ে গেছে। এর মধ্যে খানিকটা ইয়াকনি বা চিকেনের গ্রেভি যাই বলো সেটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানকার ঘি কেমন, একটু আগেই মেল্ট করেছিলাম আবার জমে গেছে। যাই হোক, ইয়াকনি দেওয়ার পরে ঘিটাও কিন্তু চারিদিক দিয়ে ভালো মতো ছড়িয়ে দেব। আলু বোখরাও পেয়েছি, সেটাও দেব। তার আগে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। প্রতিটা লেয়ারেই কিন্তু এই বিরিয়ানির মশলাটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেওড়া আর গোলাপ জল মেশানো জলটা, 1-2 ফোঁটা মিঠা আতর। এই আতরটা কিন্তু খুব বেশি পড়ে গেলেই বিরিয়ানি তেতো হওয়ার চান্স থাকবে। এই লেয়ারে সাজিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলু বোখরার টুকরো। এবার পড়ছে নেক্সট ভাতের লেয়ার। মাঝখানে দিয়ে চারিদিকে খুব ভালো মতো ভাতটাকে ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানির হাঁড়িটা কিন্তু একদম মুখ অবধি ভরবে না, 60 to 70% অবধি ভরবে আর বাকিটা যেন খালি থাকে এরকম সাইজের হাঁড়ি নেবে। আগের লেয়ারে ভাতের ওপরে কিন্তু চিকেনের যা গ্রেভি বেঁচেছিল সবটা ছড়িয়ে দিয়েছি। এই লেয়ারে শুধুমাত্র বেরেস্তাটা দিচ্ছি। এই লেয়ার থেকে লবণ আর চিনিটাও দিতে শুরু করব। চিকেন বানানোর সময় লবণ দিয়েছিলাম। এখানে যা লবণ আর চিনি দেব সেটা ভাতের পরিমাণ বুঝে দেব। এই লেয়ারটুকুর জন্যই দেব, কারণ এর পরের লেয়ারেও কিন্তু আবার লবণ আর চিনি দিতে হবে। এটার বারবার রিপিট করার দরকার নেই নিশ্চয়ই যে প্রতি লেয়ারেই ঘি, বেরেস্তা, ফ্লেভার আর এই বিরিয়ানির মশলা দিয়ে যেতে হবে। ফ্লেভার বলতে এই কেওড়া আর গোলাপ জলের মিক্সচার আর 1-2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা দেওয়ার চেয়ে ঘন করে নেওয়া দুধের সাথে মিশিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। ওকে, কথায় কথায় আমার ফাইনাল লেয়ারের ভাতটাও কিন্তু দেওয়া হয়ে গেল। আগের লেয়ারে যা যা দিয়েছি সেম জিনিস এই লেয়ারেও রিপিট হবে। বিরিয়ানি কিভাবে বানিয়েছি তা তো দেখালাম, কিন্তু কোনটা কি পরিমাণে ইউজ করেছি সেটা কিন্তু আমার ভিডিওতে বলা হয়নি। আমি ডেসক্রিপশনে পুরোটা লিখে দেব। তোমাদের প্রয়োজন মনে হলে ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। এবার হাঁড়ি লক করার পালা। আটা মেখে নিয়েছি। আটার দলাটা হাঁড়ির মুখটার মধ্যে এভাবে স্প্রেড করে দেব আর তারপরে এই ঢাকনাটা দিয়ে চেপে আটকে দেব। ব্যাস, এবার খালি দম দিলেই হবে। তার জন্য আমি ডিরেক্ট গ্যাসে না বসিয়ে এরকম তাওয়াটা বসালাম, তাতে হিটটা ইভেনলি স্প্রেড হবে। পুরো বিরিয়ানিটা দমে থাকবে প্রায় 40 মিনিট। কতটা সময়ের জন্য কোন হিটে রাখবো সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তার আগে চলো গ্রিন চাটনি বানিয়ে নিই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। যতটা ধনেপাতা তার হাফ পুদিনা পাতা, 2 কোয়া রসুন, খানিকটা আদা, হাফ লেবুর রস, 2টো কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা টক দই। এই সব কিছু দিয়ে মিক্সিতে খুব ভালো মতো ঘুরিয়ে নেব। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের চাটনি তোমাদের তৈরি হয়ে যাবে। যা, ওই দেখো মেন জিনিসটাই বলতে ভুলে গেছি, লবণ ছাড়া কি আর স্বাদ আসবে? একটা বাটিতে নিয়ে খানিকটা লবণ দিয়ে এটাকে মিশিয়ে সাইড করে রাখবো। আসলে আমি না বিরিয়ানি একদম শুকনো শুকনো খেতে পারি না।
এদিকে আজকে যে বিরিয়ানিটা বানাবো সেটা একটু শুকনোই হবে, গ্রেভি তো থাকবে না, তাই এই চাটনিটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আশা করি মা বাবারও ভালো লাগবে আর আপনারা ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। এবার বলি হাঁড়িটাকে কিভাবে দমে রেখেছিলাম। দেখতেই পেলে তাওয়ার উপরে দম দিয়েছি, তাই প্রথম 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে রেখেছি, তারপরের 12 মিনিট লো আঁচে করে রেখে দিয়েছিলাম। 20 মিনিট এইভাবে তাপ পাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, কিন্তু তখনই কিন্তু হাঁড়ি খুলিনি। হাঁড়ি খুলতে হবে আরও অন্তত 15 মিনিট পরে। আর হাতে যদি এর থেকে বেশি সময় থাকে তাহলে একবারে খাওয়ার আগে খুলবেন। আটা দিয়ে সিলটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু ফ্লেভার আগে বাইরে আসবে না, একবারে ঢাকা খুললে তখনই আসবে। গন্ধে আপনার মন প্রান্ত জুড়িয়েই যাবে, আর যখন দেখবেন বিরিয়ানি এরকম ঝরঝরে হয়েছে তখন তো আনন্দের আর শেষই থাকবে না, যেমন আমার হয় আর কি। এবার শুধু খেয়ে দেখার পালা। নুন ঝাল মিষ্টি সবকিছু যদি পারফেক্ট থাকে তাহলেই তো বিরিয়ানি একদম হিট। এইদিকে দেখুন আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। আচ্ছা তোমাদের কার কার এরকম হয় বলো তো? বিরিয়ানি হলে খাওয়ার পরিমাণটা যেন একটু বেড়েই যায়, পেটে যেন একটা আলাদাই জায়গা থাকে, তাই না? আমার তো এরকম প্রায়ই হয়। এমনি সময় ভাত খেতে ভালো না লাগলেও বিরিয়ানি যেন তার ডবলই খাই। যাই হোক, এবার নিয়ে আমি তো বিরিয়ানি 5th টাইম বানালাম। হ্যাঁ, এর মধ্যে আরো অনেক কিছুই অ্যাড করা যায়, কালারের জন্য ফুড কালার, কেশর, খোয়া, আরো একটু বেশি ঘি। তবে এইসব দিলে বিরিয়ানিটা আরো বেশি রিচ হয়ে যেত। আর রিচ বিরিয়ানি খেলে শরীরে অনেকক্ষণ ধরে একটা অস্বস্তি থাকে, যেটা আমার মা বাবার একদম পছন্দ না। তাই তারা বাড়িতে বানানো এই ফ্লেভারফুল সিম্পল বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, কারণ এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ওয়েতে বিরিয়ানি বানালে যতটাই খাও না কেন একদমই অস্বস্তি হবে না। তো চলো, আমি তো আমার থালা সাজিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, শসা আর এই চাটনি দিয়ে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন, টাটা।